প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 14 অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অধ্যায় যে 17 নম্বর সৃজনশীলটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো বলা হয়েছে। তো মুদ্রার যে দুটো পিঠ থাকে, একটা শাপলার পিঠ আর একটা তো বিভিন্ন ছবি থাকে। তো এই মুদ্রার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার শিশুর একটা ছবি ছিল। তো শাপলার পিঠটাকে হচ্ছে এল হিসেবে বিবেচনা করতে বলেছে, আর প্রাথমিক শিক্ষার শিশুর পিঠ যেটা অপর পাশে যে ছবিটা ছিল সেটাকে সি হিসেবে বিবেচনা করতে বলেছে। তো ক নম্বরে বলেছে যে যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয়, তবে একটি এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা কত। তো আমরা এখন এই 17-র ক নাম্বারটা সলভ করছি। 17-র ক। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে ওই 2 টাকার মুদ্রাটাকে আমাদের হচ্ছে যে 2 বার নিক্ষেপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ছবি দিয়ে করতে পারি। ধরো যে এইভাবে যদি লিখি আমরা, প্রথম মুদ্রা আসলে একটাই, এখানে প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা এইভাবে দেয়া যায়। হ্যাঁ, প্রথম মুদ্রা। তো এই প্রথম মুদ্রার পিঠের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা হেড আর একটা টেল থাকে, কিন্তু এইখানে দেখো সি আর এল দিয়ে যেহেতু বলা হয়েছে, তো আমরা এইখানে দেখালাম। এটা আসলে এখানেও লেখা যায়, অথবা এইখানেও লেখা যায়। তো আমরা এইখানে লিখছি একটা কারণে, এটা আসলে বেশ ভালো হয়। বইও কিন্তু উদাহরণে দেখা হয়েছে যে এইভাবে দিয়েছে, তাহলে এক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে আমাদের সুবিধা হয়। তারপর এই যে এখানে হেড টেল গুলো এইখানে লেখা আছে। হুম, তো আমরা সেইভাবেই করার চেষ্টা করছি। তাহলে এক পাশে আমরা দিলাম সি, অথবা আসতে পারে এল, যেহেতু এখানে সি আর এল দিয়ে নির্দেশ করা হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখো এখানে 2 বার যেহেতু নিক্ষেপ করতে বলা হয়েছে, এটা আমরা দ্বিতীয় মুদ্রা হিসেবে লিখবো। আসলে মুদ্রা একটাই, এটাকে মিনিং করা হচ্ছে যে দ্বিতীয়বার। তাহলে এখানেও আমরা লিখবো দ্বিতীয় মুদ্রা। তো এই দ্বিতীয়বার নিক্ষেপ করার ফলেও কিন্তু এখান থেকে দুটো অপশন আসবে, একটা হচ্ছে সি উঠতে পারে অথবা এল উঠতে পারে। তো এইখান থেকে আমরা দেখো এখন এইখানে সুন্দর একটা নমুনা ক্ষেত্র তৈরি করে ফেলতে পারবো এটা। আর এই দ্বিতীয় বার যখন প্রথম মুদ্রায় দেখা যাচ্ছে যে এল আসছিল, সেক্ষেত্রে দ্বিতীয়বার নিক্ষেপের ফলে এখানে সি আসতে পারে অথবা এল আসতে পারে। তাহলে খেয়াল করো যে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে এটা 4টা নমুনা ক্ষেত্র আসে। এই কোশ্চেনের উত্তরটা কিন্তু আমাদের গ নাম্বারে গিয়ে একটা জিনিস প্রয়োজন হবে। তো এইখান থেকে আমরা দেখো নমুনা ক্ষেত্র কি কি পেতে পারি। একটা হচ্ছে প্রথম মুদ্রায় পেতে পারি সি, দ্বিতীয় মুদ্রায় সি, তাহলে এটাকে আমরা বলবো সি সি। ওকে, তারপর এখানে সি একটা এল, তাহলে এটা এলোমেলো করে লিখলেও সমস্যা নেই, তুমি চাইলে এই পাশ থেকেও লিখতে পারো। আমরা এই পাশ থেকে লিখছি, তাহলে এটা হচ্ছে সি এল। কেউ যদি এটাকে এই পাশ থেকে আগে লেখো তাহলে হবে। তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা দেখো এখানে প্রথম মুদ্রায় যদি এল পাই, দ্বিতীয় মুদ্রায় পাবো সি, তাহলে এল সি। আর এখানে এল 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 এল। তো এই হলো আমাদের 4টা নমুনা ক্ষেত্র। তো আমরা এখানে যদি একটু উল্লেখ করি যে কোশ্চেনে যেভাবে ছিল যে মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে, এটা লেখার দরকার নেই, 2 বার 2 বার নিক্ষেপ করলে আহ, যে নমুনা ক্ষেত্র যে নমুনা ক্ষেত্রটি পাওয়া যাবে, সেই নমুনা ক্ষেত্রটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাধারণত লেখা হয়। আমরা এইভাবে লিখি যে সি সি, এটা একটা, তারপর সিএল, তারপর এল সি, তারপর এল এল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই নমুনা ক্ষেত্রটা আমরা দেখালাম। তো এখন যে কোশ্চেনটা বলা হয়েছে, সেই কোশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে যে নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা কত। তাহলে দেখো আমরা এইভাবে যদি লিখি যে একটি
এল আসার অনুকূল অনুকূল ঘটনা বা ফলাফল। তো এই যে একটা এল, দেখো এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে। হ্যাঁ, তাহলে এই দুইটা আমরা বলবো যে একটা এল আসার অনুকূল ঘটনা। এই দুইটা এল থাকলে সেটা কিন্তু হবে না। তাহলে এখানে আমরা বলবো দুইটি। একটি এল আসার অনুকূল ঘটনা হচ্ছে দুইটি, আর এখানে মোট সম্ভাব্য ফলাফল আমরা দেখছি যতগুলো নমুনা ক্ষেত্র আছে অর্থাৎ 4। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো মোট সম্ভাব্য সম্ভাব্য ফলাফল কত? 4টি। বাস, এখন আমরা দেখো সম্ভাবনা বের করে ফেলতে পারবো। তাহলে এইখানে আমরা লিখি অতএব একটি এল আসার সম্ভাবনা। তাহলে আমাদের সূত্র ছিল এই অনুকূল ঘটনা বা এই মোট সম্ভাব্য ফলাফলটাই হচ্ছে মোট ঘটনা। তো এটা 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4 অর্থাৎ হাফ। এটাই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। এরপর আরেকটা কোশ্চেন এখানে করা হয়েছে, সেটা হচ্ছে একটি সি না আসার সম্ভাবনা কত। তো এই না আসার ক্ষেত্রে আগে আসার সম্ভাবনা বের করে আমরা 1 থেকে বিয়োগ দিয়ে করব, তাহলে এটাই সুবিধা হবে। তাহলে একটি সি আসার অনুকূল ঘটনা। তাহলে এইখানে দেখো একটা সি আসতে গেলে 1 2, মানে অনুকূল ঘটনা এখানে দুইটা, তাহলে দুইটি। তাহলে এইটার আমরা হচ্ছে যে সম্ভাবনা বের করব। তাহলে একটি সি আসার সম্ভাবনা, তাহলে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তাহলে এটাও দেখো কাটাকাটি করলে হাফ হচ্ছে হাফ। তো এই না আসার সম্ভাবনার ক্ষেত্রে 1 থেকে এটা বিয়োগ দিতে হয়। তাহলে অতএব একটি সি না আসার সম্ভাবনা 1 বিয়োগ হাফ। তো এইটা আমরা লসাগু করে বিয়োগ করলে এখানে হবে 2, এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 2 বার যাবে, 2 দিয়ে উপরে গুণ করলে 2 অক্ষে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 অক্ষে 1। তাহলে এটাও দেখো হাফ। তো এই দুটো অ্যান্সারই কিন্তু আমাদের হাফ আসছে। তো এই এই দুটোই হচ্ছে আমাদের ক নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এবার আমরা খ নম্বরটা করছি। এখানে হচ্ছে যে 4 বার নিক্ষেপের ফলে প্রবাবিলিটি ট্রিটা আঁকতে বলা হয়েছে। তো এটা কিন্তু বেশ বড় সড়ো জায়গার প্রয়োজন হয়, এই জন্য আমরা খাতাটা দেখো এই দিক করে না নিয়ে আমরা একটু প্রস্থের দিকে এই দিকে ভেবেছি। তো প্রথমবার নিক্ষেপের ক্ষেত্রে এটাকে আমরা বলছি প্রথম মুদ্রা। তো এই প্রথম মুদ্রা থেকে দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এল। তো এটা আমরা দেখো একটু এই দিকে টেনে নিয়ে যাই, সি এল। আচ্ছা, এবার দ্বিতীয়বার নিক্ষেপ করা হবে, এটাকে আমরা দ্বিতীয় মুদ্রা লিখছি, দ্বিতীয় মুদ্রা। এখান থেকে দুটো অপশন হতে পারে, সি এল। তারপর এইখানে দেখো তৃতীয়বার নিক্ষেপ, এটাকে বলা হচ্ছে তৃতীয় মুদ্রা। তো এখানেও আমরা বলবো তৃতীয় মুদ্রা। তো এখান থেকে দুটো হতে পারে, সি অথবা এল। তারপর চতুর্থবার নিক্ষেপ, চতুর্থ, এইখানে হচ্ছে চতুর্থ। এখান থেকে দুটো ঘটনা হতে পারে, সি এল। আর এই জায়গাগুলো আমরা আসলে নমুনা ক্ষেত্রগুলো লিখবো, এখানে মোট 16টা নমুনা ক্ষেত্র আসবে। হ্যাঁ, এখান থেকে দুটো ঘটনা, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এল। এই হলো, এগুলো বক্সগুলো আমরা নমুনা ক্ষেত্র বসানোর জন্য রেখে দিলাম। তারপর এখানে তৃতীয়বারের পর এখানে তৃতীয়বার নিক্ষেপের ফলে এইখানে যেমন হচ্ছে সিএল আসছিল, এইখান থেকেও দেখো একটা সি আসতে পারে, এল আসতে পারে। তারপর এইখান থেকে আবারও চতুর্থবার নিক্ষেপ হবে, চতুর্থ, এখানেও চতুর্থ। এখান থেকে দুটো ঘটনা হতে পারে, সি অথবা এল। তাহলে এইটার নমুনা ক্ষেত্র আর এইটার নমুনা ক্ষেত্র। এখান থেকে দুটো ঘটনা হতে পারে, সি আর একটা হচ্ছে এল।
এইদিকেও দেখো একই অবস্থা হবে। এটা প্রথমবার নিক্ষেপের পরে এল আসছিল, তাহলে এখানে আমরা এখন বলবো দ্বিতীয় মুদ্রা। তো এই দ্বিতীয় থেকে দেখো সি অথবা এল আসতে পারে। তারপর তৃতীয়বার যখন আমরা নিক্ষেপ করেছি, এটাও তৃতীয়বার নিক্ষেপের ফলে এখান থেকে সি আসতে পারে, এল আসতে পারে। তারপর এইখানে দেখো চতুর্থবার নিক্ষেপ, চতুর্থ মুদ্রা, চতুর্থ, এখান থেকে সি আসতে পারে, এল আসতে পারে, তাহলে এটা একটা নমুনা ক্ষেত্র, এটা একটা। এখান থেকে দুটো অপশন সি, এল, তাহলে এটা একটা নমুনা ক্ষেত্র, এটা একটা। এই এই জায়গা থেকেও দেখো একই অবস্থা হবে। তৃতীয়বার এখানে একটা সি আসতে পারে, এল আসতে পারে। তারপর এইখানে আবার চতুর্থ, এই চতুর্থ থেকে আবার সি আসতে পারে, এল আসতে পারে। আর এই জায়গাগুলো আমরা নমুনা ক্ষেত্রগুলো বসাবো। এখানেও দেখো চতুর্থ, এখান থেকে সি আসতে পারে, এল আসতে পারে, এগুলো হচ্ছে নমুনা ক্ষেত্র। আসলে এই জায়গা বের করা খুব কঠিন। এখানে 16টা নমুনা ক্ষেত্র হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এগুলো আমরা কিভাবে লিখবো? উপর থেকে দেখো সি, 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 অর্থাৎ 4টা সি। এদের মাঝখানে কোনো কমা দেওয়ার প্রয়োজন হয় না। এই ঘরটা আমরা কি করব? এই যে সি, 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 এল, 3টা সি, একটা এল। তারপরে এই ঘরটার এই যে উপর থেকে দেখো এই যে সি, সি, এল, সি, 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 এল, সি, এই ঘটনাটা হবে সি, সি, এল, এল, সি, সি, এল, এল। এরপর এইটা হবে সি, এল, সি, 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 এল, সি, সি। আর এটা হবে সি, এল, সি, এল, সি, এল, সি, এল। এটাই যে উপর থেকে এই পাশে গেলেই হয়। দেখো এটা হবে সি, এল, এল, সি, সি, এল, এল, সি। আর এটা হবে সি, এল, 3টা এল, সি, এল, এল, এল। আচ্ছা, এবার এই পাশে আসি, এল, 3টা সি, এল, সি, সি, সি। এটা হবে এল, এল, সি, সি, এল, এল, সি, সি, এল। তারপর এইটা হবে দেখো এল, সি, এল, সি, এল, সি, এল, সি। এটা হবে এল, সি, এল, 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 সি, এল, এল। আচ্ছা, এবার এইটা হবে দেখো এল, এল, সি, সি, এল, এল, সি, সি। আর এটা হবে এল, এল, সি, এল, 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 সি, এল। এইটা হবে হচ্ছে এল, এল, 3টা এল, একটা সি, এল, 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 সি। আর এটা হবে 4টা এল, 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 এল। এই 16টা নমুনা ক্ষেত্র আমরা পেয়েছি। তো আমরা যদি বলি যে মুদ্রাটিকে যদি 4বার নিক্ষেপ করা হয়, তাহলে যে নমুনা ক্ষেত্র পাওয়া যাবে, সেটা হলো নিম্ন। আমরা এই কথাটা লিখি যে মুদ্রাটিকে 4বার নিক্ষেপ করলে 16টি নমুনা ক্ষেত্র পাওয়া যাবে। সেগুলো হলো, লিখে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব। তো দেখো সি, 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 এই যে এগুলো আমরা লিখছি। এরপরে ছিল সি, 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 এল, তারপর সি, সি, এল, সি, এরপর হচ্ছে সি, সি, এল, এল, এরপর সি, এল, সি, সি, তারপর সি, এল, সি, এল, তারপর সি, এল, এল, সি, তারপর সি, ট্রিপল এল। এরপর এই পাশে আসো, এল, সি, 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 তারপর এল,
সি, সিএল, তারপর এলসি, এলসি, এরপর হচ্ছে এল, সিএলএল, তারপর এল, এল, সিসি, তারপর এল, এল, সিএল, এরপর 3টা এল, একটা সি, আর 4টা এল। এই 16টা মোট নমুনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা একটু চেক করে নেব। ট্রিপল সিএল, সিসিএলসি, ডাবল সি ডাবল এল, সিএল সিসি, সিএল সিএল, সি ডাবল এল সি, সি ট্রিপল এল, এল ট্রিপল সি, এল সিসিএল, এল সিএলসি, এল সিএলএল, ডাবল এল ডাবল সি, ডাবল এল সিএল, ট্রিপল এল সি, আর 4টা এল। এটি কিন্তু আমাদের সেই নমুনা ক্ষেত্রটা হয়ে গেল। একটু কষ্টকর, চিত্রটা আসলে অনেক বড়। তো এরপর আমরা হচ্ছে যে এখানে কিন্তু এটাই চাওয়া হয়েছিল। আমরা এখন গ নাম্বারটা সলভ করব। গ নাম্বার কোশ্চেনে যেটা ছিল যে দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা সংখ্যা অর্থাৎ নমুনা ক্ষেত্র 2n, এই সূত্রটা মেনে চলে। তো এইটা আমরা দেখো এখন কিভাবে আসলে প্রমাণ করব। আমরা যদি এইভাবে লিখি, একটি মুদ্রা, এখানে ছবি লাগবে না, একবার নিক্ষেপ করলে একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে, এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছিল আমরা সেইভাবে লিখি, সংগঠিত ঘটনা। যে এগুলোকে আমরা দেখো নমুনা বিন্দু কিন্তু বলি। আমরা কোনটা লিখলে ভালো হয় দেখি, সম্ভাব্য ফলাফল। সংগঠিত ঘটনায় দিই, কোশ্চেনে যেহেতু এটাই আছে, সংগঠিত ঘটনা। তো এই যে একটা মুদ্রা আমি যদি নেই, মুদ্রা যদি একবার নিক্ষেপ করি তাহলে হেড উঠতে পারে, না হলে কি টেল উঠতে পারে। তাহলে এখানে সম্ভাব্য ঘটনা কি, 2টা, সমান 2। তো এটাকে আমি দেখো 2 এর উপর একটা 1 পাওয়ার দিতে পারি, এতে কোনো মানটা একই থাকে। আচ্ছা, এবার একটি মুদ্রা যদি আমি 2বার নিক্ষেপ করি, সংঘটিত ঘটনা, এই যে এখানে দেখো যখন 2বার নিক্ষেপ করেছিলাম, হ্যাঁ, যেমন এখানে যদি দেখাই যে প্রথম মুদ্রা হেড, টেল, তারপর যদি দ্বিতীয় মুদ্রায় আসি, তাহলে এখানেও দেখো হেড অথবা টেল। তাহলে এখানে নমুনা ক্ষেত্র কি হচ্ছে, এইচ এইচ, আর এখানে এইচ টি, এইচ টি। এখানেও দেখো দ্বিতীয়বার হেড অথবা টেল আসতে পারে, তাহলে টি এইচ, আর এখানে টিটি, টিটি। তাহলে 4টা কিন্তু এই সংগঠিত ঘটনাটাই আসলে নমুনা ক্ষেত্র। তাহলে 2বার নিক্ষেপের ফলে সংগঠিত ঘটনা হবে কত, 4। এটাকে আমরা 2 স্কোয়ার দিতে পারি, এরকম মোটামুটি 3টা বা 4টা দেখালেই হবে। তারপর একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা। তো এখানে যদি আমরা আরো একবার করে নিক্ষেপ করি, হ্যাঁ, যেমন এই যে এইখানে দেখো তৃতীয়বার আমরা নিক্ষেপ করেছিলাম। তো এই তৃতীয়বার নিক্ষেপের ফলে আমাদের কিন্তু সংঘটিত ঘটনা আসবে 8টা, 8। তাহলে এটাকে আমরা 2 কিউব লিখতে পারি। এটার ছবিতে তোমরা আঁকলেই বুঝবা। তারপর একটা মুদ্রা 4বার নিক্ষেপে, একটু আগে আমরা দেখলাম যে 16টা নমুনা ক্ষেত্র আসছিল, তাহলে 16 এর বদলে লেখা যায় 2^4। আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ওইখানে বলেছিল দেখো একবার নিক্ষেপ করলে 2 এর উপর 1 পাওয়ার, 2বার নিক্ষেপ করলে 2 এর উপর 2 পাওয়ার, 3বার নিক্ষেপ করলে 2 এর উপর 3 পাওয়ার, 4বার নিক্ষেপ করলে 2 এর উপর 4 পাওয়ার। তাহলে আমি যদি একটা মুদ্রাকে n বার নিক্ষেপ করি, মানে অসীম,
হ্যাঁ, তাহলে সংঘটিত ঘটনা কত হবে? 2 to the power n। তাহলে এর মাধ্যমেই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এগুলো এমসিকিউ অনেক সময় লাগবে যে একটা মুদ্রাকে যদি 5 বার নিক্ষেপ করা হয় তাহলে সংঘটিত ঘটনা বা নমুনা ক্ষেত্র কয়টি হবে। তখন তোমাদের এই সূত্রটা জানা থাকলে সরাসরি 2 to the power 5 করে দেবে। তারপর এটা ক্যালকুলেটরে যদি এরকম করে দাও, 2 × 4 4 × 8 8 × 16 16 × 32, তাহলে 32টা নমুনা ক্ষেত্র বা সংঘটিত ঘটনা পাওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।